এক বোকা ব্যক্তি, সেই বোকা ব্যক্তির মা তো খুব দরিদ্র, তো প্রত্যেক দিন ফেনা ভাত রান্না করে খাওয়ায়। তো সবার মুখে শুনে তার বন্ধুরা পায়েস খেয়ে আসে, তো মাকে বলে, ও মা, আমার বন্ধুরা বলে পায়েস খায় পায়েস খায়, খুব নাকি খেতে টেস্ট, একদিন রান্না করো না। মা বলে, ওরে বোকা, আমরা তো ডেলি পায়েস খাই। বলে কি? মা কিভাবে পায়েস খাওয়ায়? ভাতের ফ্যানের মধ্যে নুন দিয়ে ভালো করে ঘুটে দিয়ে সামনে দেয়, ছেলে পায়েস খেতে চাই, নে বেটা খা পায়েস। ছেলে তো সারা জীবন জেনেছে ওই ঘোটা মার অন্নই হলো পায়েস, এই তো খেয়ে মহাতৃপ্তি। এখন বোকা ছেলেকে তো অনেক কষ্ট করে বিয়ে দিয়েছে। আচ্ছা, বিয়ে দেওয়ার পর কি মঙ্গলা যেন হয়? অষ্টমঙ্গলা না? অষ্টমঙ্গলায় যেতে হয় তো। এখন অষ্টমঙ্গলায় গেছে, এখন মা বলছে, শোন, বুঝে শুনে কথা কোষ, তুই তো যা বোকা, কোনো চাপ নেই মা, আমি এখন বড় হয়ে গেছি, বিয়ে করে নিয়েছি। বাহ, বেশ ভালো। এখন গেছে শ্বশুর বাড়িতে, তো গেছে শ্বশুর বাড়ি গেলে এখন শ্বশুর বাবা জিজ্ঞাসা করছে, কি গো জামাই, কেমন আছো? জামাই বলে, বেশ ভালো। তোর মা যাওয়ার সময় শিখিয়ে দিয়েছে, তুই একটু বেশি বকিস, বেশি বেশি কথা কইবি না, আর শোন, শুধু কথাই কইবি না, যে যা বলে তার কথা বারবার রিপিট করবি না। বেশ মা। শাশুড়ি এসে জিজ্ঞাসা, কি গো জামাই, ভালো আছো? মা ভালো আছে। মা ভালো আছে? সব তো হ্যাঁ হ্যাঁ, সব তো ভালো আছে, কেমন আছো সব? আমি কি জিজ্ঞাসা করি? এখন শ্বশুর বাবা, শাশুড়ি মা দাঁড়িয়ে আছে, পাশে বউ। এখন শ্বশুরকে জিজ্ঞাসা করছে, শ্বশুর মশাই, ও শ্বশুর মশাই, একটা কথা বলি। বলো বাবা, কি বলছো? শ্বশুর মশাই, আপনি বিয়ে করেছেন? শ্বশুরকে বলছে, আপনি বিয়ে করেছেন? শ্বশুর বলে, ওরে মুখ পোড়া, আমি যদি বিয়ে না করি তুই আমার মেয়েটা কোথায় পেলি? হ্যাঁ? শ্বশুরের তো বোঝা হয়ে গেছে কেমন জামাই। শাশুড়ি বলি, এ কেমন জামাই বাপু? এখন শাশুড়ে তো নতুন জামাইকে সেবা করে, কি মা করেননি আপনারা? জামাই আদর, সামনেই জামাই ষষ্ঠী আসছে, দেখুন জামাই আদর হবে না? জামাই 60 জামাইয়ের মঙ্গল হোক, কত কি। এখন জামাই এসেছে বলে কথা, জামাই জামাই বলো তুমি কি কি খাবে? আজকে পায়েস করবে। হ্যাঁ জামাই, পায়েস? ও তো আমি ডেলি খাই, আমার মা তো প্রত্যেক দিন আমার পায়েস খাওয়াই। তাই নাকি? কি আর রান্না করি? ঠিক আছে, তোমার মা খাওয়াই, আমি একটু খাওয়াই, খাও। তা এখন রান্না করেছে, সমস্ত কিছু দিয়েছে, জামাই খাচ্ছে। খেতে খেতে পায়েস দিতে এসছে। আরে ফেনাবা তো সাদা সাদা, পায়েসও সাদা সাদা। যেই না পায়েস দিতে হাতাই করে তুলে দিতে যাবে শাশুড়ি মা, না 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 না, এই পায়েস দেবেন না আমাকে, আমি ডেলি বাড়িতে পায়েস খাই, আমার মা খুব সুন্দর পায়েস করে, হ্যাঁ হ্যাঁ, আমার পায়েস খেতে লাগবে না। শাশুড়ি মা ওইরকম দিতে গিয়ে এক ফোঁটা পাতের কোনায় পড়ে গেছে। ঠিক আছে, খাও যখন, থাক। হাড়ির মধ্যে নিয়ে রান্নাঘরে নিয়ে রেখে দিয়েছে, রান্নাঘরে শিকল তুলে দিয়েছে। এবার কি হয়েছে, সব খাওয়া হয়ে গেছে, দেখছি এক কোণে একটু পড়ে আছে, দেখি তো শাশুড়ির পায়েস কেমন খেতে। শাশুড়ির পায়েসটুক তুলে নিয়ে জিভ করে দিয়েছে। যেই না জিভে ভাই দিয়েছি, হ্যাঁ এ কি, এ তো পায়েস না, এ এত স্বাদ? হ্যাঁ, আমার মা আমার পায়েস খায়, এমন তো স্বাদ নয়, এটাই কেন এত স্বাদ? সঙ্গে সঙ্গে তো এ পায়েস তো খেতে হবে, এ বাপের জন্মে মায়ের জন্মেতে পায়েস খায়নি, কি করবে কি করবে উপায়? শেষে রাতের বেলা সবাই ঘুমিয়ে পড়েছে, যখন টুক করে রান্না করে শেকলটা খুলেছে, খুলে গিয়ে এবার সেই ওপরে শিকাতে তুলে আছে পায়েস, শিকা থেকে নিচে নাবিয়েছে, নাবিয়ে এবার মুখে দিয়েছে, আর যেই না দিয়ে যেন সাক্ষাৎ অমৃতের আস্বাদ। এ কি আনন্দ, আনন্দ ধরে না জামাই। এদিকে তো খেতে 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 জামাইয়ের তো আর লোভ আর সামলাতে পারে না, শেষমেশ চাটতে চাটতে হাতে আর কিছু নেই, বলে যা লেগে আছে ভেতরে লেগে আছে। বলে ভেতরে তো কি করে চাটবে? অমনি হাড়ির মধ্যে মুখখানায় ঢুকে দিয়েছে। জামাই হাড়ির মধ্যে মুখ ঢুকে চেটিয়ে চেটে হাড়ি পরিষ্কার করছে। এবার মুখ তো ঢুকেছে, মুখ তার বার করতে পারে না। এবার বারবার খটস 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 করে আওয়াজ হয়। এ কিসের আওয়াজ? এ চোর চোর। শাশুড়ি মা দেখছে এই চোর ঢুকেছে, নাও ঝেঁটা। ঝেঁটা নিয়ে শাশুড়ি মা রান্নাঘরে ঢুকেছে, রান্নাঘরে চোর ঢুকেছে।
জামাইয়ের মুখ তো হাড়ির মধ্যে দেখতে পাচ্ছে না, পেছন তো দেখা যাচ্ছে, অমনি পেছনে ঝেঁটিয়ে বিদায় করার মতো ঝেঁটিয়েছে ভালো করে। এদিকে হয়েছে কি, ওর স্ত্রী ও ভাবছে কি হলো, আমার বর কোথায় গেল, এই চোর ঢুকেছে, ও দৌড়েছে, ও এবার লাঠি নিয়ে চলেছে, ও আবার চোর ঢুকেছে, তখন চোরের কথা পেটাও, ও লাঠি দিয়ে পেছনে ধুমাধুম দিয়েছে বরের, বলে অজান্তেই পতি সেবা করে নিচ্ছে। দেখো আহা, জ্ঞাত সারাতে করতে পারবে না, যেই না মেরেছে খুব করে মেরেছে, ও আর ট্যাঁটু শব্দ নেই মুখে। তারপরে সবাই মিলে মুখ থেকে হাড়িটা বার করেছে, হাড়িটা বার করে দেখে সর্বনাশ, কাকে পিটিয়ে লাল করেছে, এ তো নিজেরই বর, নিজেরই জামাই। শাশুড়ি বলে, কি গো জামাই, তুমি হাড়ির মধ্যে মুখ কেন? বলে, শাশুড়ি মা, প্রথমে তো বুঝবার পারি নাই আপনার পায়েসের কি তত্ত্ব। ওই এক ফোঁটা যেই না খেয়েছি, ওই তত্ত্ব আস্বাদনের জন্য তো রাতে রান্না করে ঢুকতে হলো, কিন্তু তত্ত্ব আস্বাদন করতে গিয়ে এমন পরম তত্ত্ব পিঠের উপর পড়েছে, না জানি হাড্ডি গুড্ডি বেঁচে আছে কিনা কে জানে। এমন যদি জামাই ষষ্ঠীতে জামাই আদর হয়, তো জামাই বাবা বলে বাড়ি চলে যাবে।